বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখানে দেখো, দেখতে পাচ্ছো এখানে আমি কচুরলতি কেটে রেখেছি। হ্যাঁ, ঠিকই দেখছো। তো তোমাদের সাথে আজকে আমি কচুরলতি আর চিংড়ির রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য উপকরণগুলো দেখে নাও কী কী লাগছে। এখানে আমি কচুরলতিটা হালকা ভাপিয়ে নিয়েছি, দেখো হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে পেঁয়াজ কোচানো, এখানে আছে রসুন, দেখো গোটা গোটা রসুন আমি বেশ অনেকটা রেখেছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, অনেকগুলো কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল হবে। আর এই গোটা গোটা রসুনগুলো যখন গরম পাতে, ভাতের পাতে তোমাদের পড়বে, এইটা যখন মুখে পড়বে যা টেস্ট লাগবে না খেতে। তো দেখো এখানে রসুন আছে গোটা গোটা করে রাখা, আর এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে নুন, এখানে আছে কালো জিরে, আর এখানে আছে সর্ষের তেল। তো চলো রান্নাটা আরম্ভ করা যাক। তো প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে নেব। তো গ্যাসটা ধরিয়ে নিলাম, এবার কড়াটা বসিয়ে দেবো। তো বন্ধুরা কড়াটা বসিয়ে দিলাম। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়াতে। তো বন্ধুরা দেখো, এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া ছাড়ছে। তো এইবার আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা। এবার কালো জিরের মধ্যে এই গোটা রসুনগুলো ছেড়ে দেবো। প্রথমে রসুনগুলো ছেড়ে দেবো, রসুনের যে একটা ফ্লেভার আছে না, সেটা পুরো তেলের সাথে ছড়িয়ে যাবে। তো কালো জিরের পর আমি রসুনটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো। তো কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কোচানোটা। তো প্রথমে আমি পেঁয়াজটা দিইনি, কারণ রসুনের একটা আলাদা ফ্লেভার আছে। তো সেই ফ্লেভারটা পুরো একদম কচুরলতির সাথে একদম ছড়িয়ে যাবে, দারুণ লাগবে খেতে। খুব সামান্য উপকরণ, কিন্তু টেস্টি রান্না, দারুণ টেস্ট। তো কে কে কচুরলতি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর এরকমভাবে কে কে করো, যদি না করে থাকো তো আমার মতন এরকমভাবে করে দেখো। তো বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার আমি এর ভেতরে এর ওপরে ছড়িয়ে দেবো, চিংড়িটাকে দিয়ে দেবো। দেখো খুব ভাজবো না চিংড়ি মাছটাকে। পুরা দেখো চিংড়ি মাছটা হালকা ভাজা হয়েছে। এবার আমি কচুরলতিটা দিয়ে দেবো। এবার 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 আমি একে একে মশলাটা দিয়ে দেবো এর ওপর। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো নুন, আর কোনো মশলা যাবে না। এবার এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। এবার যে অর্ধেক কাঁচা লঙ্কাটা আমি সরিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এটা ঝাল ঝাল হবে, চিংড়ি মাছ গোটা গোটা রসুন যখন মুখে পড়বে যা টেস্ট লাগবে না, আর দুর্দান্ত টেস্ট হয় এই রান্নাটা। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। বন্ধুরা দেখো দারুণ দেখতে হবে, আর পুরো একদম ভাজা ভাজা করে নামাবো।
এখনও কিন্তু হয়নি, এখনও একটু টাইম লাগবে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, আর এই যে চিনিটা দিয়ে দিলাম। একটু চিনি হাত অবশ্যই দেবে, না হলে না বেস্বাদ লাগে। আমরাও রান্নাতে বেশি চিনি খাই না, ব্যবহার করি না, কিন্তু যে রান্নায় যেটা দিতে হবে সেটা তো দিতেই হবে, তো এতে একটু চিনি যাবে। তো ভাজা ভাজা হোক। দেখো বন্ধুরা, খুব সুন্দর ভাজা ভাজা করতে হবে, খুব সুন্দরভাবে ভাজতে হবে। এটা কিন্তু ভাজার উপরেই টেস্টটা আসবে, দারুণভাবে ভাজতে হবে, নেড়ে নেড়ে খালি। এখনো হয়নি, আরও কিছুক্ষণ হবে। দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখেছো? এই দেখো, এই দেখো রান্নাটা হয়ে গেছে। তো একটা পাত্রে ঢেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন হলো। তোরা দেখো অন্য পাত্রে ঢেলে নিয়েছি, আর দেখতে দেখো কি দারুণ হয়েছে। এটা পুরো একদম ভাজা ভাজা হবে, একদম শুকনো ভাজা ভাজা। আর এই দেখো রসুনগুলো দেখো, দেখাচ্ছে, এই যে রসুনগুলো দেখছো, এই যে রসুন, কাঁচা লঙ্কা, এই যে চিংড়ি মাছ দিয়ে আর গরম ভাতে মেখে যা দুর্দান্ত লাগবে না খেতে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, দারুণ একটা সুন্দর রেসিপি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অন্য বন্ধুদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দিও। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।